নমস্কার সবাইকে। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে। যেমন বলেছিলাম যে এবার চতুর্থী দুদিন পড়েছে, তো প্রথম দিন অর্থাৎ 25শে সেপ্টেম্বরের গল্প তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। আজ চলে এলাম একটু 26শে সেপ্টেম্বরের ঝলক দেখাতে। আমাদের প্যান্ডেল দেখুন এইভাবে কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে। আর এখন শুধু মা আসার অপেক্ষা। বিকেল হতেই সোসাইটির বেশ কিছুজন চলে গেছিলেন মাকে আনতে। এই দেখুন মা তার সন্তানদের নিয়ে আমাদের আবাসনে চলেও এসেছেন। এ যেন এক অদ্ভুত আনন্দ, যেটা ঠিক বলে প্রকাশ করা যায় না। বাচ্চা কাচ্চাগুলো একদম অন্য রকম আনন্দে মেতে উঠেছে, ছুটোছুটি করছে, দৌড়াদৌড়ি করছে। ওদেরকে আর পায় কে এই কটা দিন। আবাসনের কিছুজন মহিলা একদম রেডি হয়ে গেছেন মাকে বরণ করার জন্য। আসুন একটুখানি বরণ পর্ব দেখে নিই। মার সাথে আমাদের সোসাইটি যেন একদম আলো ঝলমলে হয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। দেখুন সত্যি কি সুন্দর লাগছে এই কটা দিন। অন্য সময় সোসাইটিকে কেমন লাগে, আর এই 5টা দিন একদম কি বলে মনোমুগ্ধকর হয়ে ওঠে। আমার ঘর থেকে এক্ষুনি আমাদের সোসাইটিটা এক্স্যাক্টলি কেমন লাগছে একবার দেখাই। দেখুন ওইখানে যে ডান্স পারফরমেন্স হবে তার স্টেজ হচ্ছে। বাকি আমাদের এখানে 8টা বিল্ডিং আছে, 8টা ব্লক, তো প্রত্যেকটাই এরকম আলো দিয়ে ভরপুর করে সাজিয়েছে একদম ওপর থেকে নিচ অবধি। এই হচ্ছে আমার রুম থেকে এত সুন্দর দেখা যাচ্ছে। রুমের লাইট অফ করলে কিরম দেখা যাচ্ছে সেটাও একবার দেখুন। রুমের লাইট অফ অবস্থায় আরো সুন্দর লাগছে। ডিনার করে ওই চতুর্থীর রাতে আমরা বেরিয়ে গেছিলাম কয়েকটা প্যান্ডেল দেখতে। অত রাতে আমরা তো বেশি দূর যাইনি, আমাদের বাড়ির কাছেই রয়েছে বারুইপুর পদ্মপুকুর ক্লাবের পুজো, সেটা দেখতে আমরা চলে গেছিলাম। খুব ছোট্ট জায়গার মধ্যে প্যান্ডেলটা করে ঠিকই, তবে প্যান্ডেলের কারুকাজ, প্রতিমা সব কিছুই কিন্তু অসাধারণ হয়। অল্প জায়গার মধ্যে ভীষণ ভীষণ আকর্ষণীয় প্যান্ডেল ওরা তৈরি করে। এই দেখুন বাইরেটা, আর ভেতরেও ওই ডোকরা কাজের মতো কি সুন্দর করে করেছে। আর এবারে ওদের চমক ছিল দুর্গা প্রতিমায় 500 ভরি সোনার গয়না। ওই পদ্মপুকুরের ঠাকুর দেখে এরপর আমরা চলে গেলাম লেবুতলা, এটাও রাজপুরেই রয়েছে। এটার বিশেষত্ব হচ্ছে এখানে প্রত্যেক বছর সৌরভ গাঙ্গুলি নিজে আসেন উদ্বোধন করতে। এই প্যান্ডেলটাও কিন্তু একটা সরু গলির মধ্যে খুব অল্প জায়গায় করা হয়। হ্যাঁ, এইটা এদের স্পেশালিটি। এই ভূতের নৃত্য কিন্তু ওদের প্রত্যেক বছরই থাকে। এটা কেন থাকে জানি না, আমার খুব ইচ্ছা আছে ওদের কারুর থেকে এই প্রশ্নের উত্তরটা জানা। দুর্গা প্রতিমাও দেখেছেন কি সুন্দর। এটা আমরা অনেক খুঁজে খুঁজে এলাম লিচু বাগান। এদের থিম হচ্ছে ওম। এইসব প্যান্ডেল আমরা প্রথম দেখছি এত বছরে এখানে। এদিকে গুহায় ঢুকছি। এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের রাজপুর সোনারপুর অঞ্চলেই রয়েছে। এক্স্যাক্ট জায়গার নামটা আমি বলতে পারবো না, কারণ আমরাও তো অতটা পুরনো হইনি এই অঞ্চলে।
তবে ক্লাবটার নাম ছিল লিচু বাগান। আর প্যান্ডেলের কাজ তো দেখছেন অসাধারণ। তো যদি মানে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতার বড় বড় প্যান্ডেল ভিড় এসব সামলে উঠে যদি হাতে সময় পান তাহলে আমাদের এদিকে কিন্তু আসতে পারেন। এই রাজপুর সোনারপুর অঞ্চলে কিন্তু বেশ কিছু ভালো ভালো পুজো মণ্ডপ আপনারা দেখতে পারবেন। এই দেখুন ছাদে মানে প্যান্ডেলের ছাদে কি অসাধারণ ত্রিশূলের কাজ করেছে, থার্মোকলের কাজ কিন্তু দেখে তো বোঝার উপায় নেই, খুব সুন্দর খুব সুন্দর। ফলে আমরাও না এই চতুর্থী পঞ্চমীগুলো আমাদের এই আশপাশে যে কটা প্যান্ডেল হয় সে কটা ঘুরি এবং চেষ্টা করি আপনাদের সামনে দেখানোর, যাতে এই প্যান্ডেলগুলো একটু প্রচারের আলোতে আসতে পারে। এরাও তো যথেষ্ট পরিশ্রম করে যথেষ্ট ভাবনা চিন্তা শিল্পের মাধ্যমে এত সুন্দর প্যান্ডেল বানায় নেয়। এরপর আমরা গেলাম আমাদের বাড়ির একদম কাছে রথতলা বাস স্টপে, একটি ক্লাবের পুজো হয়। ওইটাও কিন্তু ছোট্ট একটু জায়গার মধ্যে ভীষণ সুন্দর প্যান্ডেল করে, মানে শিল্পকর্ম কি বলবো, দুর্গাপুজো হচ্ছে অনেক মানুষের শিল্প সত্তা দেখানোর একটা বড় জায়গা, বড় সুযোগ। এটা হচ্ছে রথতলা স্টপেজ। এখানে কিন্তু একটি বিখ্যাত পাখিরালয় আছে, চিন্তামণিকর পাখিরালয়। তো ঠিক সেইটার কাছেই হচ্ছে এই দুর্গা মণ্ডপটি। এই ছিল আমাদের চতুর্থী রাতের প্যান্ডেল হপিং। যেহেতু আবাসনে পুজো হয় তাই বাইরে ঘোরাফেরাটা একটু কমই হয়। তো ওই কটা ঠাকুর দেখে আমরা মাঝরাতে আবার ফিরে এলাম সুকাসা উডে। এর পরের দিন চলে আসবো পঞ্চমীর গল্প নিয়ে। পঞ্চমীতে আমাদের এখানে আনন্দমেলা হয়, মানে আবাসনের সব রেসিডেন্টসরা ফ্ল্যাট ওনার্সরা নিজেদের মতো রান্নাবান্না করে ফুড স্টল দেয়, সে এক দারুণ মজা। সেই গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি, ভালো থাকুন।